যাবি আমাদের সাথে? তুই যাবি? যাবি? যাবো বলে যাবো। আমরা বাড়ি যাব না? ও বড় হয়ে দেখতে পাবে। দেখো কি সুন্দর 3টে ফ্রেম। ও বড় হয়ে দেখবে। আমার দাদু এক জায়গায় বসে আছে, আমি মাঝখানে, আমার দিদা আমাকে খাইয়ে দিচ্ছে। আমরা বাড়ি যাই? আমরা বাড়ি যাই? আমাদের বিরিয়ানি কিন্তু প্লেট ফাঁকা হয়ে গেছে। মাম্মাম ভীষণ কাঁদছিল। আমার কাছে একটা ভিডিও ছিল, আমি বেরাচ্ছি, দিদার লিটারেলি গেট আটকে রেখেছে মাম্মামকে, তোমরা দেখতেই পেলে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হচ্ছে 1 জুন আর এখন বাজে হচ্ছে 11:30। আমি ঘুম থেকে উঠলাম আশিবাড়িতে। সো এখন রাত মানে দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে, তো কে কী করছে না করছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। সো আর একজন প্রচণ্ড জ্বালাচ্ছে, সকাল থেকে ঘুম থেকে উঠে জ্বালিয়ে পুড়িয়ে যাচ্ছে সবাইকে, আর নিজে সবার ফোন নিয়ে টানটানি করছে। হিংসুটি বুড়ি আমাদের। এই হিংসুটি, এই হিংসুটি, এই হিংসুটি, এই হিংসুটি, এই হিংসুটি, কামড়াবো 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 কামড়াবো। সকালবেলার টিফিন দেখো কি করেছে, পাস্তা। ঢালো না, ব্যাস ব্যাস। সবাই বসে টিফিন করছে। আরে কি হবে দুপুরবেলা? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে। এখানে বসে সবাই গল্প করছে। হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেল কেন একজনে বুঝতে পারলাম না। ওই তুই আমার মায়ের ফোন নিয়েছিস কেন? গেঞ্জিটা বেশি সুন্দর, কারণ নেপালে তো প্রচুর ঠান্ডা। এখন চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে বিরিয়ানির জন্য। তো মাসিকে একটু দইটা আমি কেটে দিই। পড়ে যাবে পড়ে যাবে। চিকেনের পিসগুলো দেখো, অনেক বড় বড়। ধরো তো ওই দেখ, এই যে এখানে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশন। জায়ফল, জয়ত্রী, জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব তেলে দিলাম, ঘি দিলাম, দিয়ে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। আবার এটি চিকেন না মাটন? বাপরে পিসগুলো দেখো এক একটা, what a size. বিশাল বড় বড়। সো দুপুর হয়ে গেছে, এখন কিন্তু বিরিয়ানি বানানোর প্রিপারেশন হয়ে গেছে, সব কিছু রেডি হচ্ছে প্রিপারেশন। আর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বিরিয়ানির একটু কালার, যেটা ছাড়া বিরিয়ানির রংটা একদম আসে। এটা আতর, এটা কি জানি না, এটা কেওড়া জল। শশা খাবি? খা, হিসাবে দেখাবি। এ নাও। শশা আর খাই না, খেতে খেতে খাবি। পিস কে খাও তোমার? ওই দেখো তুই খায় কেউ স্যালাড এখানে রেডি হয়ে আছে। আমরা সব বসে আছি, বিরিয়ানি খাবো। বাবু কি খাবি? বাবু বাবু কি খাবি একবার বল, বলো বলো জোরে বলো। বিরি আনি বিরিয়ানি। ঠিক আছে, আরে ঠিক আছে ঠিক আছে থাক।
বাবু ফোনটা অফ কর, নাহলে ভিডিওতে দেখা যাবে তোমাকে, ফোনের আওয়াজ আসবে। ওই দেখ দিদিছে দিদিকে বলো, দিদি খাইয়ে দাও। বাবা দিচ্ছি তোকে। তারা কুনালদার মাংসটা উল্টো হয়ে গেছে, দিচ্ছি। বাদ দিয়ে ডিম দাও আগে ওকে বাবা। না না ও বড় হয়ে দেখতে পাবে, দেখো কি সুন্দর 3টে ফ্রেম। ও বড় হয়ে দেখবে। আমার দাদু এক জায়গায় বসে আছে, আমি মাঝখানে, আমার দিদা আমাকে খাই দিচ্ছে। দেখি দেখি আমার ফোনটা নিয়ে তো বাবু। হ্যাঁ বাবু, এ বাবু তুই তাকা আমার দিকে। ও বড় হয়ে বলবে। আর সর্দি বিরিয়ানি বানাবে। আসতে বাবু, তাহলে দেখা যাচ্ছে না, হাই করে দাও। হ্যাঁ, এটা কে বসে তোমার কে খাই দিচ্ছে? কে খাই দিচ্ছে? দিদা দিদা। আর এটা কে? এটা কে? দাদা দাদা। কার দাদা? আমার দাদা। আমার দাদা। লাঠি। আর সর্দি বিরিয়ানি বানাচ্ছে। বিরিয়ানি বানাচ্ছি। আরে দাদা খান, খেয়ে রিভিউ দিন কেমন খেতে হয়েছে। এই যে দেখি দেখি দিদা খাই দিচ্ছে। বড় হলে বলবে, ঠিক আছে? আমার দিদা আমাকে কেমন করে খাই দিত। দুটো আছে না, এই তো আছে পেঁয়াজ, তুমি খাও না। এই যে মা আর বাপিয়ে বসে গেছে। কেমন? দারুণ। নিজেদের রান্না নিজেরাই বলছে, কারণ এতটাই ভালো হয়েছে। মা বলো, আমার মা তো খেয়েই যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বিরিয়ানি, আমরা সবাই খাচ্ছি। আমার পাপার তো এইসব দেখে লোভ ঢোভ লাগে না, বাবা ইলিশ চিংড়ি প্রেমী, ঠিক আছে? মাছ খেতে ভালোবাসে বাবা, ঠিক আছে? সো এখানে দেখো চিকেন কষাও আর পড়ে গেছে, বাপরে বাপ কত কিছু খাবার দাবার, ঠিক আছে? এগুলো ভালো হয়েছে, খাবে না তো কি করবে? আমার মেয়ে আমি যাই রান্না করে দিই সেটাতেই হেভি। কেন আমি বলে দিচ্ছি, মানে নেক্সট দিন যাতে আবার করতে পারি। হেভি রান্নাই হয়। আমার পাপার সাথে ঝামেলা লেগে যায়। মায়ের আমাদের বিরিয়ানি কিন্তু প্লেট ফাঁকা হয়ে গেছে, আর আরেকজনের বিরিয়ানি খাচ্ছে দেখো। একজন বললো কি এত খাবো না, সারা পাকা। ওদিকে ক্যামেরা। শুয়ে শুয়ে কখনো কেউ বিরিয়ানি খায়? এ খায়। তোকে দেখছে বোন, তোকে দেখছে বুবু। এই বন্ধ করো তোমায়। আমার দিকে তাকাচ্ছো কেন? ভাই তোকে দেখেই যাচ্ছে, তোর বিরিয়ানি খাওয়া নিয়ে বলছিস। এইটাই হচ্ছে পাওনা। এই যে এই গেবিনে আনা খেয়ে দেখো বাপি কিরকম। তোদের বলে কি কি লঙ্কার গুঁড়ো দিয়েছিস? মিত্রা দিলাম। ওই যে অ্যাড দেয় লঙ্কার গুঁড়ো। টমেটো খাবি? টমেটো মালটা জল মিশিয়েছে আর হ্যাঁ, একটুখানি জল না মিশালে না, নুনটা অনেক লাগছে। দেখ তুই যাবি আমাদের সাথে? তুই যাবি? যাবি? যাবো বলে যাবো। আমরা বাড়ি যাব না? আমার আর এই চুড়িদারটা পুরো পরা। দেখাচ্ছে কিরকম, আমাদেরকে বাড়ি যেতে দেবে না, দাঁড়িয়ে আছে গেট আটকে। ও আমাদের সঙ্গে যাবে। এ বাবু আমরা বাড়ি যাই? না আমরা বাড়ি যাই? না আমরা বাড়ি যাব না? বুঝতে পারছে। আয় আয় জামা পরিয়ে দেবো, আয় আয় জামা পরিয়ে দি। আয় জুতোটা পর, ওই জামা পরে যাবি নাকি? ওই জামাটা পচা। এই যে এই জামাটা পরো। এই নতুন জামাটা পরে না। যাবি না? যাবি না? জামাটা নতুন জামা। নতুন জামা পরো। এই দেখ এইটা পরে নে, এইটা যাই। হ্যাঁ চ চ, এই জামাটা পরে নে আগে। সো আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। আমি একটু এসে বেরিয়েছিলাম রেডি হয়ে, সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কিছু কারণবশত। সো
মাম্মাম ভীষণ কাঁদছিল। আমার কাছে একটা ভিডিও ছিল, আমি বেরাচ্ছি, দিদার লিটারেলি গেট আটকে রেখেছে। মাম্মামকে তোমরা দেখতেই পেলে, ওর বাড়ি আসতে দেবে না বলে আমাদের আটকে মানে যেতে দেবে না বলছে গেটের সামনে দাঁড়িয়ে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, তখন দিদার লিটারেলি গেটটাকে এরম করে চেপে দাঁড়িয়ে রয়েছে, মানে ও গেট ছিটকে বেরাবে। তো খুব কাঁদছিল বেচারা, কিছু করার নেই, আসতেই হতো বাড়িতে। আর তো চলে এলাম। দিদা পরেও বললো ফোন করে, দিদি মানে মাসি সবাই বললো যে খুব কাঁদছিল বেচারা, 1-1.5 ঘন্টা কেঁদেই গেছে আমাদের জন্য। আসলে আমরা অনেকদিন পর গেছি, ও আসতে পারছে না আমার পরীক্ষাটার জন্য, তালগোল বাকি, ওর ভীষণ মনটা খারাপ। তো কিছু করার নেই, ও আসবে কিছুদিন পরেই, ওকে আমরা আনবো আবার। মাসিকে বলেছি পরীক্ষাটা শেষ হলেই দিদিকে বলেছি নিয়ে চলে আসবি। সো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। প্লিজ তাড়াতাড়ি করে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও তোমরা। সো আজকের মতন বাই, সাবস্ক্রাইব করে দিও, টাটা।